হ্যাপি নিউ ইয়ার! ডেইলি ফ্লেভারস এর পক্ষ থেকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। এই ঠান্ডার দিনে বাইরে থেকে ফিরলে শরীরটা কেমন জানি একটা ঠান্ডায় জমে যায়। ঠিক তখন এক বাটি গরম স্যুপ পুরো মুডটাই বদলে দেয়। আর যদি সেই স্যুপটা হয় ঘরে বানানো, তাহলে তো কথাই নেই। আজ ডেইলি ফ্লেভারস এর কিচেনে তৈরি হচ্ছে খুব সহজ, হালকা আর পুষ্টিকর গাজরের স্যুপ। রান্না করছে আমার বউ, আর আমি শুধু পাশে দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে বর্ণনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে একটা ছোট্ট টিপস আছে যেটা না জানলে স্যুপ হবে ঠিকই, কিন্তু স্মুথনেসটা পাবেন না। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা টাটকা গাজর নেওয়া হলো, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে। গাজর যত ছোট করে কাটবেন সিদ্ধ হতে তত কম সময় লাগবে। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নেওয়া হলো, কুচি কুচি করে কাটা হচ্ছে। 3 কোয়া রসুন নেওয়া হলো, সেটাও কুচি কুচি করে কাটা হচ্ছে। আর এক টুকরো আদা নেওয়া হলো, সেটাও কুচি কুচি করে কাটা হচ্ছে। সাথে দুটো পেঁয়াজ কুলি, এটাও কুচি কুচি করে কাটছি। ধনে পাতাটাও বাদ যাবে কেন, সেটাকেও কুচি 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 করে কেটে ফেলছি। এই পেঁয়াজ কুলি আর ধনে পাতার মিশ্রণে দারুণ একটা ফ্লেভার আসবে। এখন চুলায় একটা প্যান বসানো হলো, সামান্য তেল দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, আমি বলিনি, আমার বউ বলেছে। তার ভাষ্য মতে এখানে যদি তেলের পরিবর্তে বাটার ব্যবহার করা হয় তাহলে স্যুপের রিচনেসটা আরো প্রচুর বেড়ে যাবে। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ, পেঁয়াজ একটু নরম হলে রসুন আর আদা ঢুকছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হালকা আঁচে ভাজা হচ্ছে, যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ আসে ততক্ষণ ভাজা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি, ভুলেও কড়া করে ভাজা করবেন না। একটু বেশি ভাজা হলেই স্যুপের কালার আর স্বাদ দুটোই কিন্তু হারাবেন। তাই বউ বলেছে সবসময় হালকা আঁচে ভাজার জন্য। যাই হোক, এবার কাটা গাজরগুলো ঢুকছে। সব কিছু একসাথে 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়া হচ্ছে। এই ধাপটা খুব জরুরি, কারণ এতে গাজরের ন্যাচারাল যে স্বাদটা ওটা ভালোভাবেই বের হয়। এখন এতে 2 কাপ পানি যোগ করা হলো। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেবে। এই সময়ের মধ্যে গাজর একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেল, চুলাটা বন্ধ করে মিশ্রণটা একটু ঠান্ডা হতে দেয়া হলো, কারণ ঠান্ডা হয়ে গেলে সবকিছু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে সুবিধা হবে। এই যে ভালো করে ব্লেন্ড করা হচ্ছে, যাতে স্যুপটা একদম মসৃণ আর ক্রিমি হয়। এরপর আবার প্যানটা চুলায় দেওয়া হলো, ব্লেন্ড করা মিশ্রণটা ঢেলে দেওয়া হলো। এর সাথে আরো 2 কাপ পানি, মানে পুরো স্যুপে মোট 2 আর 2 মিলে 4 কাপ পানি ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলেন? এখন দেওয়া হচ্ছে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু মিশিয়ে হালকা আঁচে 3 থেকে 4 মিনিট জাল দেওয়া হবে। এদিকে ছোট একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ পানি দেওয়া হলো, যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। হ্যাঁ ভিউয়ার্স, আগে বলেছিলাম ছোট একটা টিপস আছে, এটাই সেই টিপস। কর্নফ্লাওয়ারের কারণে আপনার স্যুপ পাবে একদম পারফেক্ট স্মুথনেস। এর সাথে 1 চিমটি টেস্টিং সল্ট দেওয়া হচ্ছে। টেস্টিং সল্ট দিলে স্যুপের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে সেটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা ডিমের মিশ্রণ স্যুপে ঢালা হচ্ছে। এই সময় অবশ্যই চামচ দিয়ে নাড়তে থাকবেন। নাড়তে কিন্তু থাকবেন, কারণ যদি না নাড়েন তাহলে ডিম এক জায়গায় দলা পাকিয়ে যাবে, আর পাকিয়ে গেলে আপনার পুরো স্যুপ গেছে। আচ্ছা যাই হোক, 5 থেকে 6 মিনিট পর যখন স্যুপটা হালকা ঘন হবে আর সুন্দর একটা মসৃণ ভাব আসবে, তখন বুঝবেন স্যুপ একদম রেডি।
নামানোর আগে অল্প পেঁয়াজ কুলি আর ধনেপাতা সবকিছু একবারে মিশিয়ে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন, খুব সহজ, ঘরে বানানো গরম গাজরের স্যুপ। এই ঠান্ডা দিনে নিজের জন্য বা পরিবারের জন্য, চাইলে সবার জন্য একবার এই স্যুপ বানিয়ে দেখতেই পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ডেইলি ফ্লেভারস এর নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।